পুরোটা সময়ের জার্নিটা কিন্তু একটা রোলার কোস্টারের। সেটাকে স্টেবল করার জন্য দেশের বাইরে গিয়ে কী পেলেন, কী দেখলেন এবং সেটাকে কীভাবে এখন জীবনে এসে ব্যবহার করতে পারছেন? আমেরিকাতে যখন পড়াশোনা করতে গেলাম, বিগেস্ট চ্যালেঞ্জ আমি ফেস করলাম যে বুয়েটে যা পড়াশোনা করেছি লিটারালি ওগুলো পড়াশোনা করে একটা কাজে দিচ্ছিল না। কিছু কিছু কাজে দিয়েছে, যেহেতু আমি ওখানে পড়াতাম, আন্ডার গ্র্যাডে টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলাম। বাট বিগেস্ট চ্যালেঞ্জ ছিল যে সেমিকন্ডাক্টরের আমার গোড়াপত্তনটা কিন্তু আমার ইউনিভার্সিটি অরেগন স্টেটে হয়েছে, যেখানে দেখলাম যে অনেক অনেক কিছু শেখার আছে, শেখার কোনো শেষ নাই। সো আমরা আমাদের বুয়েটের এডুকেশনটা মোর পাওয়ার ওরিয়েন্টেড, পাওয়ার সেন্ট্রিক ছিল, যেহেতু পাওয়ারের এখানে ডিমান্ড ছিল। কিন্তু ওখানে গিয়ে পুরা জিনিসটাকে আমাকে নতুনভাবে চিন্তা করতে হয়েছে। ওই চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে ওগুলোকে ভুলে যাই, নতুন জিনিস শিখি। এবং যেটা আমেরিকাতে যে আমার চোখটা খুব ভেরি আই ওপেনার, আমি যেটা বলবো সেটা হলো যে একটা প্রবলেম কীভাবে সলভ করে, একটা এডুকেশনের সাথে সেই এডুকেশনটাকে আমি কীভাবে অ্যাপ্লাই করি, বা আমি একটা জিনিস শিখবো যদি আমি এটা অ্যাপ্লাই করতে পারি। এই ডিগ্রি সেন্ট্রিক চিন্তা না আর কি। যদিও আমাকে আমার মাস্টার্স ওখানে কমপ্লিট করতে হয়েছে, বাট তার অনেক আগে আমি চাকরি পেয়ে গেছিলাম। একটা কারণ হলো যে আমি এএমডিতে জয়েন করেছি বিফোর আই গ্র্যাজুয়েট, অ্যাকচুয়ালি জয়েন করিনি, মানে অফার পেয়েছি। সো আই হ্যাড টু কাম ব্যাক টু ইউনিভার্সিটি। আমি কোয়ার্টার সিস্টেমে ছিলাম, আমার কিছু এক্সট্রা কোর্স নিয়ে আমার ডিগ্রি, যেহেতু আমার জুনে গ্র্যাজুয়েট করার কথা ছিল, আমি মার্চে গ্র্যাজুয়েট করে যে এএমডিতে জয়েন করেছিলাম। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। বিকজ এএমডি নিডেড মি সো ব্যাডলি। সো এই জিনিসগুলো একটা ভেরি ভেরি ইন্টারেস্টিং। আর এএমডিতে আমি কাজ করেছি দীর্ঘ 11 বছর, বিভিন্ন সময় আপ অ্যান্ড ডাউন। সেখানেও আমি বেশ কিছু শিখছি। এত বড় প্রতিষ্ঠান থেকে কাজ করে নিজের জায়গায় নিজের প্রতিষ্ঠান এবং নিজের সন্তানের মতন একটা প্রতিষ্ঠানকে গড়ে তোলা, আবার তাও নিজ দেশে এসে, পুরো পথটার এই জার্নিটুকু আপনার কাছে জেনে নিতে চাই। ইন 90s আমি দেখেছি যে চায়না কিন্তু কিছু ছিল না, ইন্ডিয়া কিছু ছিল না। এবং ইন্ডিয়া চায়নার যে মানে গ্রোথ দেখলাম, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিডস লট অফ পিপল, এবং আমাদের এশিয়ান কান্ট্রি ছাড়া চলবে না। কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, তারপরে আসছে চায়না, ইন্ডিয়া, দ্যার আদার কান্ট্রিজ, মালয়েশিয়া। এত কিছুর ভিতরে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আশ্চর্য করেছে, যে বাংলাদেশ মধ্যে কোনো অ্যাওয়ারনেস নাই, বাংলাদেশের কোনো প্রস্তুতি নাই। বাংলাদেশ ডেফিনেটলি গার্মেন্টসে অনেক ভালো করেছে, দ্যাটস ফাইন ইন 80s, বাট 90s-এ আমি অনেকবার ঢাকা এসেছি। আমার ওয়াইফের খুব ইচ্ছা ছিল দেশে ব্যাক করা, কিন্তু দেখলাম যে বিশাল গ্যাপ, নলেজের গ্যাপটা অনেক বেশি। সো সেই জন্য আমি অনেকগুলো অ্যাটেম্প নিয়ে পরে চিন্তা করলাম যে আমাকে নিজেকে আসতে হবে। এই 2007-এ এই জন্য আমি দেশে চলে এসেছিলাম। দেশে চলে এসে 4 জন ইঞ্জিনিয়ার নিয়ে এই জার্নিটা শুরু করেছে। আর আমার মেইন যেটা চিন্তাধারা আমার মধ্যে ছিল সেটা হলো যে দিস মার্কেটটা গ্রো করতেছে। মার্কেট যদি গ্রো করে, মার্কেট গ্রো করলে ডিমান্ডটা গ্রো করবে, ডিমান্ড গ্রো করলে এই চিপগুলো ডিজাইন করার জন্য অনেক লোকের দরকার। এবং যদি ইন্ডিয়া সাপ্লাই করতে পারে, চায়না সাপ্লাই করতে পারে, হোয়াই নট বাংলাদেশ। অনেকের সাথেই কথা বলা শুরু করলাম, আইসিটি মিনিস্ট্রি থেকে শুরু করে গভর্নমেন্টের সাথে, বিভিন্ন এন্টিটির সাথে, ইউনিভার্সিটির সাথে। অনেকে এনকারেজ করেছে, আমি এটা বলবো না যে এনকারেজ করেন। দের আর লট অফ পিপল যারা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি থেকে এসে এখানে টিচিংয়ে ঢুকেছিলেন, ওনারা এনকারেজ করেছেন। তো আমি 4 জন দিয়ে যখন শুরু করেছিলাম, আমি এই ইন্ডাস্ট্রিকে গভর্নমেন্টকে খুব প্যাট্রোনাইজ করতে হয়। তো এই জিনিসটা গভর্নমেন্টকে বোঝাতে পারিনি, মানুষকে বোঝাতে পারিনি, এমনকি আমাদের বেসিসকেও বোঝাতে পারিনি। তো সেমিকন্ডাক্টর একটা ইন্ডাস্ট্রি যে হতে পারে, বা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি যে বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসটা বোঝানো আমার জন্য বিরাট চ্যালেঞ্জ ছিল। বিকজ ওনারা ঠিক, কারণ এই কাজটা খুব কমপ্লেক্স, অতএব অনেকে বুঝেও না এই কাজটা, বিজনেস মডেলটা কী হওয়া উচিত, কীভাবে এই ইন্ডাস্ট্রিটা গ্রো করবে, অল দোজ থিং, ওই আইডিয়াটা ছিল না। সেই জন্য ইট ওয়াজ নেভার বিন এ গভর্নমেন্টস প্রায়োরিটি। যদি আমাদের গভর্নমেন্টের টপ থেকে বুঝতো জিনিসটা, তাহলে যেটা সুবিধা হতো, ওনারাই আমাকে ডাকতেন